وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা দিয়ে চারটি বিষয় মানুষকে জানিয়েছেন। কয়টা বিষয়? চারটি বিষয়। এবং এই চারটি বিষয় আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয় কয়টা? চারটা। আল্লাহ এই আয়াতে কারিমা দিয়ে আমাদেরকে এই চারটি বিষয় আল্লাহ তাআলা উপস্থাপনা করেছেন। কিভাবে এই চারটি বিষয় তুমি কোন লাইনে খরচ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক দিয়ে জানিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি জানিয়ে দিলেন? আল্লাহ বলছেন ওয়াসারিউ, প্রতিযোগিতা করো, দৌড়াও। আচ্ছা, আমরা কি প্রতিযোগিতা করি না? প্রতিযোগিতা করি না? কেউ দেখা যায় একতলা বিল্ডিং করলে আমি 2 তলা বিল্ডিং করার চেষ্টা করি কি করি না? কেউ 1000 টাকা সুদে লাগাইলে আমি 2000 টাকা সুদে লাগাই। কেউ যদি দেখা যায় 500 টাকা ঘুষ খায়, আমি 1000 টাকা ঘুষ খাওয়ার চিন্তা ভাবনা করি। কিভাবে বড় হতে পারবো? দুনিয়ায় কার থেকে কে উপরে উঠতে পারে, আর দুনিয়ায় কে বেশি অহংকার করতে পারে, দুনিয়ায় কে কাকে থেকে হিংসা করতে পারে, এই প্রতিযোগিতা আমাদের চলছে। কাকে কিভাবে পিছনে ফেলানো যায়, এই প্রতিযোগিতায় আমাদের ভিতরে চলছে। কিভাবে একটা লোককে সমাজের বুকে হ্যায় প্রতিপন্ন করা যায়, কিভাবে একজন আলেমকে অসম্মান করা যায়, কিভাবে একজন আলেমের সম্মান হানি করা যায়, সে চিন্তা ভাবনা আমরা থাকি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, সামর্থ্য আছে হজও করি, সমাজের নেতৃত্বও দেই, কিন্তু দেখা যায় এরকম লোকগুলো, বেশিরভাগ লোকগুলো রাতে কষে কিভাবে একজন আলেমকে জেলখানায় পাঠানো যায়। বলছি এগুলো আমাদের প্রতিযোগিতা। এগুলো আমাদের কি প্রতিযোগিতা? আল্লাহ বলছেন কোন দিকে প্রতিযোগিতা করার জন্য আমরা কোন দিকে যাচ্ছি? আমরা প্রতিযোগিতা করছি দুনিয়ার লাইনে। আমি যদি 5টা আলেমকে ধরে দিতে পারি জঙ্গি হিসাবে, মৌলবাদ হিসাবে, তাহলে অবশ্যই আমার কিছু পদবি বাড়বে, আমার সম্মান বাড়বে। এগুলো আমাদের প্রতিযোগিতা। কিন্তু সাহাবায়ে কেরামের দিকে তাকান, সাহাবায়ে কেরাম কি প্রতিযোগিতা করেছেন? সাহাবায়ে কেরামের প্রতিযোগিতাই ছিল ঈমান কিভাবে হার্ট রাখা যায়, আমল কিভাবে করা যায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, সমস্ত পয়গম্বরদের টার্গেট একটাই ছিল, কিভাবে মানুষকে জান্নাতের পথে নেওয়া যায়, কিভাবে মানুষকে আল্লাহর পথে নেওয়া যায়, কিভাবে আল্লাহর পথের দিকে ডাকা যায়। তাদের চিন্তাধারা ছিল এটা। ঈমান কিভাবে হার্ট করা যায়, কিভাবে আমলগুলো বাড়ানো যায়, তাদের চিন্তাধারা ছিল এটা। আর আমাদের চিন্তাধারা আর তাদের চিন্তাধারার সাথে এক নয়। আমাদের চিন্তাধারা, আমি যদি আজকে এই নামাজ বাদ দিই, নামাজের এই টাইমটা 1 ঘন্টা কাজ করি, আপাতত 100 টাকা পাবো। বলছি সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা, আমি যদি এখানে যদি এই নামাজ ছেড়ে দিয়ে 100 টাকা ইনকাম করি, আমি নামাজ পড়লে অবশ্যই আল্লাহ আমাকে 200 টাকা দিবে। এটাই ছিল তাদের প্রতিযোগিতা। এক সাহাবীর দিকে তাকান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর গেইটের কাছে একটা লিফলেট টানানো থাকতো। ওই সময়ে কি টানানো থাকতো? লিফলেট। যে ওই লিফলেটের ভিতরে, ওই অঞ্চলের ভিতরে, দেশের ভিতরে গরিব যারা, অসহায় যারা, যাদের কাজের লোক নেই, যারা কাজ করতে পারে না, অক্ষম, তাদের নামে লিস্ট থাকতো।
মসজিদ নববীর গেটে কি থাকতো? লিস্ট থাকতো, আর ওই লিস্ট অনুযায়ী কে কার খেদমত করবে ওই জায়গাটাও পূরণ করে দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে কোন দায়িত্ব নেবে, কোন বিধবার কে দায়িত্ব নেবে, কোন অসহায় ব্যক্তির কে দায়িত্ব নেবে যে তার কাজগুলো করে করে দিয়ে আসবে, সমস্ত সাহাবীদের নাম ওইখানে লেখা ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস পরে ওই লিফলেটের দিকে তাকিয়ে দেখে একটা বৃদ্ধ মহিলার নামের পাশে তার খেদমতের লোক নেই। তার খেদমতের হঠাৎ করে লিফলেটের দিকে তাকিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পালাই ছিল একজন, কিন্তু তিনি তাকিয়ে দেখে আরেকজন ফাঁকা, যে আমি আরেকটা কাজ করতে পারি তো অবশ্যই সওয়াব আরো বেশি পাবো। সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা আর আমাদের প্রতিযোগিতা। যদি কারো কোনো বান্দা কোনো একটা উপকার করে, যদি কোনো বান্দা কারো কোনো একটা উপকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 বছর নফল ইবাদতের সওয়াব দান করেন। খামখেয়ালি কথা? বাঁচবেন কয় বছর? নফল নামাজ পড়ি কয় ওয়াক্ত? কয় রাকাত নফল নামাজ পড়ি আমরা? ফরজেরই তুলনা নেই। নফল পড়ব কখন? ফরজিতে পড়ি না, নফলের সময় নেই। ফারুকে আজম তাকিয়ে দেখে বিধবা মহিলার নাম ওই লিফলেটে দেখা যায়, কিন্তু পাশে কোনো খাদেমের নাম লেখা নাই। ফারুকে আজম ওই বৃদ্ধ মহিলার বাড়ির খোঁজ নিয়ে ফারুকে আজম মসজিদে নববী থেকে রওনা দিলেন। বাড়ির গেটে গিয়ে টোকা দিলেন, ভিতর থেকে আওয়াজ আসলো মানান্তা। ওমর ফারুক ডাক দিয়ে বললেন, মা আমি হলাম খাত্তাবের ছেলে ওমর, আমি খাত্তাবের ছেলে ওমর এসেছি মা। আমি দেখলাম আপনার লিফলেটের ভিতরে আপনার খাদেমের নাম নাই। আপনি অসহায় বৃদ্ধ মা, আপনি চলতে পারেন না, আপনার ঘরের কাজগুলো আমি করে দিয়ে যাব, আপনার বাগানের কাজগুলো আমি করে দিয়ে যাব, ফ্রি ফ্রি করে দিয়ে যাব, 1 টাকাও লাগবে না, আমাকে একটু সুযোগ করে দেন মা। বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বললেন, বাবা তুমি তো এসেছ সকালবেলা, আমার এই কাজটি করে দিয়ে গেছি। তুমি আসার আগে 6 মাস যাবত একটা ব্যক্তি আমার এই ঘরের কাজগুলো করে দিয়ে যায়। ফারুকে আজম অবাক হয়ে গেলেন। নাম নেই পাশে খাদেমের, কিন্তু 6 মাস ধরে এক ব্যক্তি কাজ করে যায়। কারণ কি, কোন ব্যক্তি এটা? এই ব্যক্তিকে আমাকে ধরতে হবে। ফারুকে আজম পরের দিন ফজরের সালাত আদায় করে আবার চলে গেলেন ওই বৃদ্ধর বাড়িতে। বৃদ্ধর বাড়িতে গিয়ে দরজায় টোকা দিলেন। দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ আবার আগের দিনের মতো প্রশ্ন করে বসলেন, বানাংতা। ফারুকে আজম ডাক দিয়ে বললেন, আমি খাত্তাবের ছেলে ওমর এসেছি ম্যাম আপনার কাজগুলো করে দেওয়ার জন্য। বুড়ি মহিলা ডাক দিয়ে বলল, ফারুকে আজম, ও খাত্তাবের ছেলে ওমর, তুমি তো এসেছো আমার কাজ করতে। ভোর রাতে আমার কাজ এক ব্যক্তি সম্পাদন করে দিয়ে গেছে। ফারুকে আজম অবাক হয়ে গেলেন। ফজরের নামাজের পরে এসেছি, তারপরও কাজ পেলাম না। 2 দিন ঘুরে গেল। কয়দিন? 3য় দিন চলে আসছে ভোরে, তাহাজ্জুদের সময় চলে আসছে, যে সে দেখবে কে এই কাজটা করে, কোন ব্যক্তি, কোন মহৎ ব্যক্তি, তার নাম নেই কিন্তু এই বৃদ্ধের খেদমত করে। ফারুকে আজম পরের দিন তাহাজ্জুদের সালাত আদায় করে চলে আসলেন। আসার পর ওই বৃদ্ধর দরজায় টোকা দিয়ে যখন বৃদ্ধকে বললেন, আমি আপনার কাজ করতে চাই, আপনার সেবা করতে চাই, বৃদ্ধ ডাক দিয়ে বললে, বাবা ওমর, আজকেও আপনি তুমি আজকেও দেরি করে এসেছো। 6 মাস যাবত যে ব্যক্তিটা আমার ঘরে কাজ করে দিয়ে যায়, আজকেও সে তাহাজ্জুদের টাইমের আগেই কাজ করে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা চলছে? কিসে? নেক আমলের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? নেক আমলের প্রতিযোগিতা। ফারুকে আজম ডাক দিয়ে বললেন, মা
কে এই ব্যক্তিটা আপনার 6 মাস যাবৎ খেদমত করতেছে, আমি 3 দিন আসলাম, পরপর 3 দিন আপনার খেদমত করার সুযোগ পেলাম না। কে এই ব্যক্তিটা, আপনি কি একটু পরিচয় দিতে পারবেন? বুড়ি মহিলা ডাক দিয়ে বলল, বাবা আমি তো পরিচয় দিতে পারবো না। যে ব্যক্তিটা আমার কাজ করে দিয়ে যায়, এই ব্যক্তিটা, যে ব্যক্তিটা কাজ করে দিয়ে যায়, এই ব্যক্তিটা কোনোদিন আমাকে পরিচয় দেয়নি। সে কে? সাদা একটি রুমাল মাথার উপর ঢেকে দিয়ে চলে আসে, মাথা নিচু করে কাজগুলো করে দিই, আবার চলে যায়। আমি আজ পর্যন্ত এই লোকটার মুখটাও দেখতে পারি নাই। আর আমরা কি করতাম? অমুক দিন না তোর বস্তা উঠাই দিলাম মাথায়, আজকে আমার সামনে কথা বলেন না। ভুল বলছি? একটা বস্তা যদি মরে উঠাই দেই, এখানে আইসা যদি একটু বেয়াদবি করে, তোর মাথায় অমুক দিন বস্তা উঠাই দিলাম, আজকে আবার মাতাব্বরি, আজকে এই অবস্থান। এটা হলো আমাদের স্বভাব। সাহাবায়ে কেরামের স্বভাব এরকম ছিল না। উপকার করবেন তো খোটা দিবেন কেন? নেকের উদ্দেশ্যে করেন, আল্লাহর জন্য করেন। সবকিছু করবেন কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহ বলছেন, আমার জন্য যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেই। কিভাবে দেয়? মৃত্যুবরণ করবেন, কিয়ামতের ময়দানে উঠবেন, আল্লাহ ডাক দিবে, আব্দুল কুদ্দুস আসো, এই নাও তোমার আমল। কোন দিনের আমল? ওই জুমার দিন আলোচনা শুনছিলে, এই আলোচনার আমল। ওই মুখের মাথায় একটা বস্তা উঠিয়ে দিয়েছিলে, এই আমল নাও, সব নাও। এইভাবে গুনে গুনে নেবেন। পরে বলবে, আচ্ছা কয় তারিখের আমল গেল? কয় 7 তারিখের আমল। কয় 8 তারিখ উল্টাও, 8 তারিখে কি কি করছো? এই আমলটা আমি আল্লাহ তাআলা নোট করে রেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বান্দা মনে হারাবে, বান্দা কি কি কাজ করেছে বান্দা মনে হারাবে, কিন্তু যখন আমলনামা যখন খুলে খুলে আল্লাহ দিয়ে দিবেন প্রতিদান, তখন বান্দা মনে করবে, এই অমুক দিন ওই কাজটা করেছে, আমারও মনে হারাইছে, কিন্তু আমার মালিকের মনে হারাই নাই, আমার মালিকের মনে হারাই নাই। সাহাবায়ে কেরাম করেছেন নেকের প্রতিযোগী, আমরাও নেকের প্রতিযোগী করি, কিন্তু শেষ মুহূর্তে এসে খোটা দেই। এটার দ্বারা কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে? আমি একজনের একটা কাজ করলাম, যদি ওইখান থেকে ফায়দা হাসিল করার চিন্তা ভাবনা করি, তাহলে এখানে কোনো লাভ নেই। আল্লাহ প্রতিদান কখনো দেবেন? করতে হবে কি? নিঃস্বার্থে আল্লাহর জন্য করতে হবে। তো ফারুক আজম বৃদ্ধ মহিলাকে যখন জিজ্ঞাসা করলেন যে কে সেই ব্যক্তি, বৃদ্ধ মহিলাও পরিচয় দিতে পারল না। এবার ফারুক আজম বলে, সে কে ব্যক্তি? এই ব্যক্তিটা 6 মাস যাবত এই বৃদ্ধের খেদমত করে, আমি 3-4 দিন ঘুরে গেলাম, পাইলাম না, আজকে সারা রাত জাগবো, দেখবো কে। আমি ওমর চান্স পাই না, আমার আগে আগে এসে করে দিয়ে যায়, কে এই ব্যক্তি? ফারুক আজম সারা রাত দাঁড়িয়ে থাকলেন ওই বৃদ্ধ মহিলার বাড়ির পাশে। কে এই ব্যক্তিটা এসে বৃদ্ধ মহিলার খেদমত করবে, আর খেদমত করে দিয়ে চলে যায়, পরিচয় দেয় না। কি ব্যক্তি এই ব্যক্তিটা? এই ব্যক্তিটার আমি পরিচয় আজকে জানবো। ফারুক আজম সারা রাত দাঁড়িয়ে থাকে, দেখে তাহাজ্জুদের টাইমে এক ব্যক্তি সাদা রুমাল মাথায় দিয়ে, বড় জুব্বা পরে এই পর্যন্ত ঢেকে, ব্যক্তিটা আসতেছে, চেনা যায় না। যখন ব্যক্তিটা আসলো, আসার পরে বুড়ির সমস্ত কাজগুলো করে দিয়ে আবার বাড়ি থেকে যখন বের হয়ে যাচ্ছে, ওই টাইমের ভিতরে হযরতে ফারুক আজম পিছন দিক থেকে তাকে জড়িয়ে ধরেছে। আচ্ছা, পিছন দিক থেকে জড়িয়ে ধরলে আর উড়াউড়ির কোনো বুদ্ধি আছে? এদিক সেদিক করার কোনো উপায় নাই। ফারুক আজম জড়িয়ে ধরে বলল, ভাই আপনি কে? আপনার পরিচয়টা আমাকে দেন। আমি একে একে 3-4 দিন এসেছি, আপনার পরিচয় পাই নাই, বা আপনাকে আমি দেখি নাই। আপনি কে ভাই? আজকে আমাকে পরিচয় দিয়ে যান। কিন্তু তিনি পরিচয় দেন না, তিনি পরিচয় দেন না। ফারুক আজম জোর করেছেন, জোর করে ধরেছেন, ভাই আমাকে পরিচয় দিতেই হবে। কে আপনি? পরিচয় দেন। পরিচয় দেয় না, দেয় না। হঠাৎ করে ফারুক আজম তার রুমালটা টান দিয়ে চেহারা ফোকাস হয়ে গেছে। কে এই ব্যক্তি? ফারুক আজম দেখে আশ্চর্য হয়ে গেছে। তারা সাহাবায়ে কেরামের প্রতি, সাহাবায়ে কেরাম
নেকের প্রতি তারা প্রতিযোগী ছিল, আর আমরা প্রতিযোগী হয়েছি দুনিয়ার প্রতি। কিসের প্রতি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মোহাব্বত যে ব্যক্তি করবে সমস্ত ধ্বংসের ভিতরে সে পড়ে যাবে, সমস্ত গুনার ভিতরে পড়ে যাবে। আজকে দুনিয়ায় মোহাব্বত করছে, দুনিয়ায় কিভাবে বাড়ি করব, কিভাবে গাড়ি করব, কিভাবে সুন্দর নারী করব, কিভাবে আমার ছেলেকে এ করব সে করব, এভাবে আমরা হারাম হালাল একাকার করে ফেলেছি। হারাম কি জিনিস, হালাল কি জিনিস আমরা এটা বুঝি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। গুনাহ মানুষকে দুনিয়ায় যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়, গুনাহ ওই মানুষগুলোকে এমনভাবে আটকে ধরে, মানুষগুলো আর ওইখান থেকে সরতে পারে না। চেষ্টা করলেও কি করতে পারে না, সরতে পারে না। আর যখন ওই মানুষটাকে গুনাহ চার দিক দিয়ে ঘিরে ধরে, সওয়াবের কাজের উদ্দেশ্য নেয় না, খবর নেয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার অন্তরের ভিতরে মোহর মারে। সূরাতুল বাকারায় আল্লাহ বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। অন্তরের ভিতরে মোহর মেরে দেয়, কানের ভিতরে মোহর মেরে যায়, চোখের ভিতরে আবরণ ফেলে দেয়। দেখেও সে দেখে না, কান দিয়ে শুনেও সে শুনে না, অন্তর দিয়ে বুঝেও সে বুঝে না। এই ব্যক্তিটা যখন এই অবস্থায় যখন এই ব্যক্তিটা মৃত্যুবরণ করে, ওর অবস্থানটা কি হতে পারে? ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য অতি কষ্টকর আযাব তার জন্য অপেক্ষা করছে। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বললেন, ফাস্তাবিকুল খায়রাত, বান্দা নেকের প্রতি প্রতিযোগিতা করো, বদ আমলের প্রতি নয়, নেক আমলের প্রতি প্রতিযোগিতা করো। তোমার রাসূল থেকে তুমি শিক্ষা নাও, পূর্ববর্তী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শিক্ষা নাও, সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা নাও, তাবিঈ থেকে শিক্ষা নাও, তাবিঈন থেকে শিক্ষা নাও, আইম্মায়ে মুজতাহিদিন থেকে শিক্ষা নাও। তারা কিসের প্রতি প্রতিযোগিতা করেছেন আর আমরা কিসের প্রতি প্রতিযোগিতা করি? এই জিলহজ মাস এসেছে, এই জিলহজ